নারায়ণগঞ্জের বন্দরে চাঁদাবাজি করো তুমি, গাইবান্ধার ঢাকায় বড় বাজারে চাঁদাবাজি করো, কেউ জানে না ওদের কাছে যাচ্ছে, ওরা দেখতেছে সামনে কে কি করে দেখি। এখন যদি আরম্ভ করো, সামনেই তোমার হাতের দেশটা জনগণ দেবে না, দেবে কাদের কাছে? যারা এই ঘোষণা দিয়ে দিয়েছে যে ক্ষমতায় যদি ইসলাম যায়, সর্বপ্রথম এই দেশে বন্ধ হবে চাঁদাবাজি আর দুর্নীতি। আমির জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ পরে কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে, বাংলাদেশে আমরা যদি একজনও বেঁচে থাকি, এদেশে চাঁদাবাজি আমরা যেমন করি না, কাউকে করতেও দেব না। এটার পক্ষে দেশের মানুষ নেই। আর আপনি যা করছেন আপনার পক্ষে শয়তানকেও খুঁজে পাবেন না। এজন্য মর কিন্তু ধরতেছে, আপনারা চরিত্র পাল্টান। জালেমদের এত বড় শিকড় আল্লাহ যদি কেটে দিতে পারে, আপনি কোন মহারথী ভাবতেছেন আমি উঠিয়ে দাঁড়ান, কি করে কি করবেন? যদি সত্যি আপনার এরকম মন মানসিকতা থাকে যে আমি ওদের মতো মেরে কেটে খাবো, 5 বছর পরে আপনার বাড়িও শ্মশান হয়ে যাবে। এই শিক্ষা আমরা এখন থেকে নেওয়া শুরু করি, মাত্র অনেক দেরি হয়ে যাচ্ছে। মাত্র 15 জন মানুষ 100 জনের মাত্র 15 জন চাই, মাত্র 100 জনের 15 জন মানুষ বলতেছে ইসলামের দেশে কায়েম হোক। কিন্তু এখন এই 3 মাস 4 মাসের ব্যবধানে রিপোর্ট বের হচ্ছে, দেশে এখন 100 জনের 58 জন মানুষ চাচ্ছে দেশে কোরআনের আইন জারি হোক। এটা এমনি হয়নি। কিছু মানুষের ত্যাগ প্রতীক্ষা, কিছু মানুষের আত্মত্যাগ, জীবন দান করা, তাদের যে অ্যাক্টিভিটিস, তাদের যে ইখলাস। আল্লাহ মুসা নবীকে যেভাবে জমিনের শাসন ক্ষমতা দিয়েছিলেন, অথচ ওই জামানায় ফেরাউন মুসা নবীকে কোন ঠাসা করে রেখেছিল। এই 54 বছরে আমরাও যেটা দেখলাম, এই দেশে কত দল আছে, জালেমরা একটা দলকে কিন্তু কোন ঠাসা করে রেখেছিল। কথা বলছেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাগ না করে কোরআনের আয়াতগুলো তোর মিথ্যা না বাড়িয়ে মিলান। সূরা কাসাস 5 নম্বর আয়াত, 20 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনে আছে, যে কোনো তাফসিরে পাবেন। وَنُرِيدُ أَن نَّمُنَّ عَلَى الَّذِينَ اسْتُضْعِفُوا فِي الْأَرْضِ وَنَجْعَلَهُمْ أَئِمَّةً وَنَجْعَلَهُمُ الْوَارِثِينَ। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ ইচ্ছা করলাম। ইচ্ছা করছেন কে? আল্লাহ। এই জোরে জবাব দেন কে? উনি যদি কোনো ইচ্ছা করে ওটা বাস্তবায়ন হতে 41 সাল লাগবে? যা ইচ্ছা তাই করেন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন, আমি কোন কাজের যদি ইচ্ছা করি, শুধু কোন বলি সঙ্গে সঙ্গে ফায়াকুন হয়ে যায়। এই বিশ্বাস আল্লাহর ক্ষমতার উপরে আমাদের আছে না নেই? বলেন বলেন। উনি শুধু ইচ্ছা করবে, টার্গেট দেওয়া লাগবে না যে 41 সাল 71 সাল না, শুধু কোন বলবে ফায়াকুন হয়ে যাবে। নাকি উনি দুর্বল হয়ে গেছে? বলেন। উনি বলেন, আমি ইচ্ছা করলাম আর মুরিদু আন্না মুন্না, আমি একটু অনুগ্রহ করব, দয়া দেখাবো আলাল্লাযীনা ইসতাদঈফু ফিল আরদি, তাদের উপরে যাদেরকে জমিনে দুর্বল করে রাখা হয়েছিল, অপদস্থ, অপমান, জুলুম, নির্যাতন কোন ঠাসা করে রেখেছিল ফেরাউন। আমি চাইলাম, আমি ইচ্ছা করলাম ওই দলকে জমিনের ইমাম বানিয়ে দেই। আমি আল্লাহ চাইলাম তাদেরকে জমিনের মানুষের জন্য ইমাম বানাবো, নেতা বানিয়ে দেব। তাদেরকে আমি জমিনের শাসন ক্ষমতা উত্তরাধিকারী বানাবো।
অনুমাক্কিনা লাহুম ফিল আরদি, জমিনের শাসন ক্ষমতা তাদেরকে আমি আল্লাহ দিয়ে দিলাম। অনিরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহদারুন। আমি আল্লাহ দেখাতে চেয়েছি ফেরাউনকে, হামানকে আর তাদের সৈন্য বাহিনীকে, তারা যাদের সবচেয়ে বেশি ভয় পেত তাদেরকে ক্ষমতা দিয়ে আমি তাদের দেখালাম। ওই জামানায় ফেরাউন হামান তাদের লোকজন ভয় পেত সবচাইতে বেশি মুসা নবীর দলকে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ তাদের চোখের সামনে এটা দেখিয়েছে। আমার তো এই আয়াত দুইটা পড়ার পরে 100% বিশ্বাস হচ্ছে এখন। এই ওঠেন কোন কারণে? হ্যাঁ, এবার হাত ধরে জিজ্ঞাসা করেন তো কি কোন কারণে উঠতেছে? আপনাদের বলে দিল না ঘোষকে যে এখানে নামাজ হবে? শুধু প্রসাব পায়খানা বাদ দিয়ে যদি কেউ এমনি ভালো লাগছে না এই কথা মনে করে উঠে যান, আপনার কিন্তু সমস্যা হবেই। মানে আমি কি আমার বাবার কথা একটাও বানিয়ে বলেছি? বলেন। আপনি যদি ভুল প্রমাণ করতে পারেন আলেমকে জিজ্ঞাসা করেন। যেটা বলছি এটা একেবারে পড়ে এসেছি আর এইটাই হবে সামনে। মুসা নবীকে আল্লাহ যদি এই ঘোষণা দিতে পারেন, মুসা নবীর মতো যে মানুষগুলো এতদিন এই জুলুম নির্যাতন অত্যাচার কোণঠাসা হয়েছিল তাদেরকে আল্লাহ মনে হচ্ছে সামনে এটা দেবে। সেই পরিবেশ তৈরি হচ্ছে। নাই তো 15 থেকে একবারে 3.5 মাসে 58 জন, 100 জনের 58 জন কোন কারণে তৈরি হচ্ছে? এটা আমরা তৈরি করি না, আল্লাহ তৈরি করে দিচ্ছে। যে ব্যক্তি সেদিকে যেতে চায় তাকে আল্লাহ ওই দিকে যাওয়ার মতো ব্যবস্থা করে দেয়। জালেমরা চলে গেছে, এখন যদি কেউ নতুন করে জুলুম করার চেষ্টা করেন, এজন্য তো দেশের অনেকেই বলছে সাদাবাজ পাল্টিয়েছে শুধু নাম। আগে ছিল একদল, এখন করছে আর একদল। সাদাবাজ ঠিকই আছে, শুধু নাম পাল্টিয়েছে। মানুষকে কি পাগল পেয়েছেন আপনি? ওর মাথায় কি কিছু নেই? সব জানে, সব বোঝে। জায়গা মতো কিন্তু সময় মতো সব উলট পালট করে ফেলবে। এটা সাবধান হবে। আমি যে আয়াত দুইটা পড়লাম সূরা কসসের 5 আর 6, আমার মনে হচ্ছে আল্লাহ যেন সামনে এটা দেখাবে। কারণ আলেমদের ধারণা আল্লাহ ভুল করে না। আমি তাকান আলেম রাজা ধারণা করেছিল কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি উনি শুধু বলেছিলেন এই দেশে জালেমরা ইঁদুরের গর্ত পাবে না, আল্লাহ ঠিক মিলিয়ে দিয়েছে। মনে বলেছিলেন এই দেশ থেকে একটু নাড়া দেওয়া হবে, দিল্লি গিয়ে পড়বে, ঠিক তাই পড়েছে। কেন 29টা প্রদেশ আছে ওই দেশে, একটা প্রদেশে যে পড়লো না একেবারে দিল্লি গিয়ে পড়েছে। কথা একেবারে খাপের খাপ, মমতাজের বাপ নিয়ে যাচ্ছে। মানে আর একটা স্বপ্নের কথা বলেছিলেন এই দেশে জালেমদের নাকের গায়ে কালেমার পতাকা পট পট করে উড়বে। আল্লাহ মনে হচ্ছে ওই স্বপ্ন সামনে বাস্তবের রূপ দিতে যাচ্ছে। আল্লাহ যেন এটা দেখে মরার তৌফিক আমাদের দান, বলেন আমিন। আমি মুসা নবীর কথা বলছিলাম এই কারণে, ওই জামানায় সবচাইতে ভয়ঙ্কর জাতি ছিল মুসা নবীর বিরুদ্ধে যারা, এমনকি তার সাথে যারা ছিল তারাও ভয়ঙ্কর ছিল। এমন এমন প্রশ্ন করতো নবীকে যে আমরা আল্লাহকে দেখতে চাই। হযরত মুসা 12 জন নবীকে নিয়ে গেলেন। 12 জন এলাকার 12 জন মন্ত্রী মনে করেন তোর পাহাড়ে নিয়ে আল্লাহকে বলে রব্বুল আলামিন আমি দেখতে চাই। আল্লাহ সাফ জবাব দিলেন লান তারানি, আমাকে দেখা সম্ভব না। হযরত মুসা আলাইহিস সালামের সাথে যে 12 জন লোক ছিল আল্লাহ পাক এবার তাদেরকে বললেন ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাকা বানি ইসরাঈল, আমি অঙ্গীকার নিয়েছিলাম, আমি আল্লাহ ওয়াদা নিয়েছিলাম। বনি ইসরাঈলদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন কে? বলেন বলেন। তাদের কাছে বনি ইসরাঈলদের কাছ থেকে। এখানে সরাসরি আল্লাহ যেহেতু অঙ্গীকার নিচ্ছে, ওয়াবাসনা মিনহুম মুসনায়া শারা নাকিবা, আমি তাদের ভেতরে 12 জন নকিব, দলপতি, সর্দার, লিডার, নেতা, মন্ত্রী, যাই বলেন এদেরকে পাঠিয়েছিলাম।
তাদেরকে বললাম, দেখো আমি আল্লাহর সাথে দেখা করা তোমাদের এই চোখে সম্ভব না, কারণ আমি আল্লাহর যে শক্তি পাওয়ার তোমাদের এই চোখে সেই শক্তি নেই। এটা দেখে সহ্য করার মতো কায়দা দুনিয়ায় কোন চোখের নেই। এটা দেখা সম্ভব শুধু জান্নাতে। জান্নাতে ছাড়া চর্ম চোখে দুনিয়া থেকে আল্লাহকে দেখতে পারবে না। যে সমস্ত ভণ্ডর নামে পীর গুলো বলে আমার আল্লাহর সাথে দেখা হয়, কথা হয়, টাটকানি ভেজাল শয়তান। হযরত মুসাকে ডাক দিয়ে বললেন, নবীদেরকে শুনিয়ে দেন, আকাল আল্লাহু ইন্নী মাআকুম, আমি আল্লাহ তোমাদের সাথে আছি, কিন্তু আমার সাথে দেখা হবে না। নিজ নিজ এলাকায় ফিরে যাও, নিজ নিজ এলাকায় যে জনগণকে বলো আল্লাহ আমাদের সাথে আছে, আমরা আল্লাহকে দেখতে পাইনি কিন্তু উনি আমাদের সাথে আছেন। যদি আমরা দুনিয়াতে 5টা কাজ করতে পারি, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। সুবহানাল্লাহ বলতে বলো। এই পৃথিবীতে 4,500 ধর্মের মানুষ এখন আমরা বাস করি। যে যে ধর্মে আছি প্রত্যেকেই তার ধর্মের যার ইবাদত করা হয় আমরা চাই তিনি যেন আমাদের সাথে থাকে। আমরা যেন চাই আল্লাহ আমাদের সাথে থাক, আমাদের আল্লাহর রহমত আমাদের সাথে থাক। কথা বলেন না কেন? হিন্দুদেরকে জিজ্ঞাসা করেন, তারাও তাদের দেবতাকে সঙ্গে থাক, এটা চাই। নবীজির জামানায় একজন মুশরিক এসেছিল, সাথে একটা মূর্তি। ডাক দিয়ে বললেন, মূর্তি কেন? বল হুজুর আমার মূর্তি নাই, আমি এর ইবাদত করি, সব সময় এর সঙ্গে রাখি, না জানি কখন কোন বিপদে পড়ি, এদের কোন সময় এর হাত ছাড়া হয় না, একে আমি কাছে রাখি সব সময়, কিন্তু পোশাক পায়খানায় তো এর নিয়ে যাওয়া যায় না। এটা নের সম্মানার্থে আমি রাস্তার পাশে রেখে কাজ করতে গেলাম। কাজ করে এসে দেখি ওর মাথা থেকে পা পর্যন্ত পুরা ভিজা। মনে করলাম খোদার গা ভেজা, মনে হয় কোনো বরকতের পানি হবে। জহব্বা দিয়ে চাটলাম, দেখি দুর্গন্ধ। চিন্তা করলাম খোদার গা ভিজা, রহমতের পানি বরকতের পানিতে গন্ধ হবে কেন? পাশে তাকিয়ে দেখে একটা কুকুর দাঁড়িয়ে আছে, নিচ দিয়ে পানি টপকাচ্ছে। এবার বুঝলাম এটা কোন বরকতের পানি। মেজাজ গেল খারাপ হয়ে, নিজেকেই কুত্তার পোশাক থেকে বাঁচাতে পারো না, আমি বিপদে পড়লে কিভাবে বাঁচাবে? ভেঙে গেছে। নবীজি বলেন, আমার কাছে কেন আসলেন? লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, এখানে আমাদের শিক্ষা আছে। লোকটা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এদের কল্প কাহিনী, এদের মিথ্যাচার, এদের অনাচার, এদের যত কিছু সব আমার কাছে ধরা পড়েছে, যেগুলো সব ভুয়া। এতদিন যার উপরে ভরসা করতাম সে নিজেকেই বাঁচাতে পারলো না। মাত্র 3 ঘন্টার ব্যবধানে পুরা দেশ থেকে মাটির সাথে মিশে গেল। অথচ এই লোকটাকে মাথার উপরে রেখে নিচে আমি একজন হুদা, হাত বের করে বলতাম যে আমি এলাকায় আছি, কারণ উপরে যে 2 জন আছে ওগুলো খোদা আর আমি হুদা। এই কথা বলছে না কেন? এই বিশ্বাসে তো রাখতেন নাকি? দেখেছেন মা বাবার মেয়ের ছবি 2 দিকে দিয়ে নিচে হুদা এভাবে হাত বের করে আছে, অপসাতে চাই এলাকার জনগণকে আমি কিন্তু অমুকের লোক। খোদা আমার মাথার উপরে থাকতে আমার কোনো ভয় নেই। ওই জামানায় ওই মুশরিকতাই করতো, ওনাই না বুঝে করতো। আপনি কোন বুঝে করেন? আপনি কোন বুঝে করেন বলতো? ওনার না বুঝে করেছে, আপনি কোন বুঝে করেন? কত বছর পরে দেখেছে যে না, কুত্তা পোশাক থেকে বাঁচাতে পারে না, ও আমারে বাঁচাবে কি করে? এই দেশের জনগণ যখন 5 তারিখে বুঝেছে যেগুলো সব ভুয়া, সব মিথ্যা, সব চাপাবাজি, তখন আর 1 সেকেন্ডটা দেরি করে না, সব মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আমার কুষ্টিয়ার 5 রাস্তার মোড়ের ওই শয়তানটা খুব শক্ত ছিল, ওটা ভাঙা যাচ্ছিল না, এত শক্ত করে বানিয়েছে। শেষে বেগুন মিশিয়ে দিয়েছে, তারপরও জনগণ রাখে নাই। ওই জায়গায় আমার সামনে 14 জন মানুষ এক জায়গায় মারা গেছে। ওর পরের দিন 6 তারিখে সকালবেলা বাংলাদেশ জামাত ইসলামীর জেলা আমির অধ্যাপক আবুল হাশেম কুষ্টিয়ার জেলা আমির ঘোষণা দিয়ে দিলেন, লক্ষাধিক মানুষ নিয়ে এটা আর মূর্তি চত্বর থাকবে না, এটা হয়ে যাবে আজকে শহীদ চত্বর।
আমার ভাইয়ের আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, যে সেই ধর্মে আছে ওই ধর্মের দেবতাকে ও চাই যে আমার সঙ্গে থাকতে, তাহলে আমার ভয় নেই, চিন্তা নেই। আমরাও চাই আমাদের আল্লাহ আমাদের সাথে। কথা বলেন না কেন? আল্লাহ বলেন মুসা এই 12 জন দলপতিকে বলে নিজ নিজ এলাকায় যে তারা মানুষকে বলো আল্লাহকে দেখি নাই, কিন্তু উনি আমাদের সঙ্গে আছে, উনি আমাদের সাথে আছে, আমাদেরকে 5টা কাজের আদেশ দিয়েছে। লাইনা আকামতুমুস সালাতা ওয়া আতাইতুমুজ যাকাত। 1 নম্বরে লা, অবশ্যই, ইন মানে যদি, অবশ্যই যদি তোমরা এলাকায় যে নামাজ কায়েমের আন্দোলন করতে পারো, তাহলে নামাজ কায়েম করার কথা এই জায়গায় দিয়েছেন, নামাজ পড়ার কথা না। কথা বুঝতেছে? তাহলে নামাজ কায়েম করার, আন্দোলন করা, এটা যদি কেউ ইনভলভ থাকে, লেগে থাকে, আল্লাহ তার সাথে আছে। আজ বাংলাদেশে আমরা অনেকে নামাজ পড়া, নামাজ পড়তে রাজি, কিন্তু কায়েমের কথা বললে আমরা রাজনীতি মনে করি। আপনি নামাজ কায়েম যতদিন করতে না পারবেন, আল্লাহ আপনার সাথে থাকবে না। আপনার জুব্বা থাকতে পারে, আপনার দাড়ি থাকতে পারে, আপনার তাসবিহ থাকতে পারে, আল্লাহ আপনার সাথে থাকতে হলে নামাজ কায়েম করা লাগবে। আর নামাজ কায়েম করতে হলে রাষ্ট্রীয় শক্তি লাগে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, আল্লাহ সূরা হাজের 41 নম্বর আয়াতে দিয়েছেন, আমি যাদের রাষ্ট্রীয় ক্ষমতা দেব এরা যদি মুমিন বান্দা হয়, সিয়ার পাওয়ার পরেই তারা নামাজ কায়েম করবে। এটা হামজার কাজ না, এটা প্রিন্সিপালের কাজ না, এটা কাজ আছে রাষ্ট্রের। ওখানে এমন এমন মানুষ পাঠাতে হবে যে মানুষগুলো সংসদে প্রবেশ করার সময় বুকে কোরআন নিয়ে ঢুকবে। অধ্যাপক জসিম সাহেবের মতো 300 এমপি এই দেশে হবে। যদি 151 জন এরকম মানুষ বুকে কোরআন নিয়ে ওখানে যেতে পারে, সর্বপ্রথম যেদিন সংসদ কায়েম হবে ওই দিনই বিল আনবে যে আমরা নামাজ রাষ্ট্রীয়ভাবে চাই। এটা যদি কেউ রাজনীতি মনে করেন, আপনার খবর আছে, আপনাকে মিলিয়ে দেওয়া লাগবে যে কোন জায়গায় রাজনীতি। আল্লাহ তো এখানে ভাষণ লিলি দেয়নি যে নামাজ পড়ো না, আকিমুস সালাত, নামাজ কায়েম করো। আর এটা পাগলেও বসে যে নামাজ কায়েম একা একা হয় না, এটা ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে লাগে। আর নামাজ কায়েম করবে কারা? আল্লাহ তো কোরআনে ঘোষণা দিলেন, সূরা হজ 41 নম্বর আয়াত, 17 নম্বর পারা, 16 নম্বর পৃষ্ঠা, 6 নম্বর লাইনে আছে। যত তাফসীর আছে বাংলাদেশে, বাংলা ভাষায় বলেন, আরবিতে বলেন, পড়েন। নামাজ কায়েমের দায়িত্ব হামজার না, নামাজ কায়েমের দায়িত্ব রাষ্ট্রের। ওই রাষ্ট্র গঠন করতে হলে হামজাকে লাগবে। এক কথা বলছেন না কেন? সুতরাং আমরা এই দেশের 18 কোটি মানুষ প্রত্যেকে এক একজন করে হামজা বলেন, প্রত্যেকে এক একজন করে হামজা। সামনে যদি সময় আসে এমন মানুষকে আমরা পাঠাবো যে লোকটা সর্বপ্রথম দিন যে নামাজের বিল আনবে। এমন লোককে আমরা পাঠাতে চাই না যে লোকটা সর্বপ্রথম দিন যে ডাইলের বিল আনবে, আমরা ডাইল খেতে চাই। এরকম লোক দেখেছি আমরা, বাবা খেতে চাই, মাল খেতে চাই। আপনি বলেন আমার একটা ভোটে আর কি হয়? কি হয় মানে মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাজ্জিয়াতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। সূরা নিসা 85 নম্বর আয়াতে আছে, কোন মানুষ যদি ভালো কাজের সুপারিশ করে, ওই কাজটা ওই লোকটা করে যে সওয়াব পাবে, আমি শুধু সুপারিশ করে ভোট দিয়ে রায় দিয়ে একই সওয়াব পাবেন। আপনার একটা ভোটের কারণে উনি যদি সত্যি এমপি হতে পারে, উনি যদি সত্যি সংসদে যেতে পারে, আর 151 জন জসিমউদ্দিনের মতো মানুষ যদি দাঁড়িয়ে বলে আমরা নামাজের বিল চাই, আজকে চাই, স্পিকার যদি বলে এটা চান কারা কারা, যদি 300-র ভেতরে 151 জন হাত তুলে ফেলে, ওই রায়টা কিন্তু বলবে জয়যুক্ত হয়েছে। পরের দিনের নামাজের ওয়াজ করা লাগবে না, মানুষ এমনি আজান হলে মসজিদে যে নামাজ পড়বে। কথা বলেন ঠিক কিনা? আমি ভোট দিয়েছিলাম মাত্র একটা, কিন্তু 18 কোটি মানুষ নামাজ পড়লে যে সওয়াব পাওয়া যায়, সব আমি একাই পেয়ে যাবো। সুবহানাল্লাহ বলতে পারেন না? এটা দুনিয়ার কাজ হয় কি করে? এটা তো আমার আখিরাতের কাজ।
না, এটা রাজনীতি, এটা ভোট ভাগ। ভোট ভাগটা থেকে আছে, ভোট এই শব্দটা কোরআনে আছে। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। মারিফাত করার তাফসীর খোলেন, আমানাত বহুবচন এই শব্দের ব্যাখ্যায় আল্লামা শফি লিখেছেন এখানে আমানাত মানে ভোট। কোরআন তো নিচে পড়ে না, বসে না, কেউ বোঝালে তাহলে উল্টা বোঝে। তারা আল্লাহকে সঙ্গে রাখতে হলে আপনাকে নামাজ কায়েমের আন্দোলন করা লাগবে। যারা করে তাদের সাথে থাকবেন, যদি না থাকতে পারেন বিরোধিতা করবেন না। আল্লাহ আপনার সাথে নেই, আল্লাহ সঙ্গে না থাকলে সঙ্গে থাকবে কে? আল্লাহ। ওমাইয়া আসওয়ান কিরের রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন। সূরা যুখরুফ 25 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে 36 নম্বর আয়াত। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর বিধান থেকে জিকির থেকে মুখ ফিরিয়ে নেয়, ওর পেছনে একজন শয়তান আমি নিযুক্ত করে দেই। এজন্য আল্লাহকে আমার সঙ্গে রাখতে চায় না, চায় না? আরো জোরে বলেন। 2 নাম্বারটা বলি এবার, ওয়াতাইতুমুজ যাকাত। এখানে আমার মনে হয় শুধু কয়েকজন বাদ দিলে এই হাজার হাজার মানুষ 100 জনের 2 জন যাকাতের নিয়ম করতে পারবে না। ইসলামী অর্থনীতি যেটা ইবাদত, অনেকে আমরা জানি না, অথচ নামাজ পড়ি, রোজা রাখি, হজ করে আসি। ইসলামী অর্থনীতির ভেতরে যে নিয়ম নীতি গুলো আছে, এটা যে জানা মানা ইবাদত, আমরা মনে করছি না। ইসলামী অর্থনীতিতে মুশারাকা আছে, মুদারাবা আছে, মুরাবাহা আছে, বায়ে সালাম আছে, বায়ে ইস্তিসনা আছে, বায়ে মুআজ্জাল আছে, বায়ে ওয়াহিদা আছে, 28টা নিয়ম আছে। আপনি জিজ্ঞাসা করেন তো কোন মানুষ তো এগুলো জানে, মেনে চলে? অথচ নবী নিজের জীবনে মুরাহাবা, মুদারাবা তিনি নিজে পালন করে দেখিয়েছে। মুদারাবার সিস্টেম হচ্ছে, আমি শ্রম দেব, স্যার টাকা দেবে। নবীজি নিজের জীবনে শ্রম দিয়েছেন, আর খাদিজাতুল কুবরা অর্থ দিয়েছেন। একটা বলছেন না কেন? এইটাই তো ইসলামী ব্যাংক মেনে চলে। রাষ্ট্রীয় ভাবে ইসলাম কায়েম হওয়ার আগ পর্যন্ত এই দেশে কোন ব্যাংক 100% সুদ থেকে মুক্ত হওয়া সম্ভব না, এটা আমি জানি। কিন্তু সোনালী, রূপালী, চৈতালি এদের থেকে তো ভালো। তারা সরাসরি হারাম কাজে লিপ্ত। এরা চেষ্টা চালাচ্ছে, পারছে না। এতদিন যাই বসিয়ে এনেছিল এই এসালম, এই হারাম খোর 80,000 কোটি টাকা মারি কাটি। নিজে তো একটা ব্যাংক বানাতে পারো না, একজন বানিয়ে দিয়েছে, আর বাবার জিনিস মনে করে সব জবাই করার দরকার। শয়তান কত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হচ্ছে, নিজে তো 1 টাকা উপায় করতে পারে না। মানুষের উপায় করা টাকাগুলো নিয়ে 1-2 টাকা না, 80,000 কোটি টাকা মারি কাটি করেছে। আর ওই দরবেশ, এত বড় বড় গাড়ি দরবেশ, ও 7টা ব্যাংক থেকে 36,000 কোটি টাকা মারি কাটি। প্রতি বছরে 42,000 কোটি টাকা পাচার হয় এই দেশ থেকে। প্রতি বছরে 15.5 বছরে হিসাব করে দেখে। আমি বানিয়ে বলছি না, সব পড়াশোনা করে দেখে দেখে বলছি। প্রতি বছরে যদি 42,000 কোটি টাকা করে পাচার হতো, 36,000 কোটি টাকা একজনই মারি কাটিং করলো। অথচ আমাদের পদ্মা সেতু বানাতে তাও 3 বারের বাজেট, একবারে বাজেট দিলে অত লাগতো না। প্রথমে মাত্র 12,000 টাকা না কত বাজেট দিয়েছিল, এরপরে আবার বাড়িয়েছে, এরপরে আবার বাড়িয়েছে, এরপরে আবার বাড়িয়েছে। এই মিলে সব মিলে হচ্ছে 32,000 কোটি টাকা খরচ হয়েছে। আর এক লোক যদি 36,000 কোটি টাকা মারে, ওইরকম পদ্মা সেতু বানিয়ে আরো 4,000 কোটি টাকা থেকে দিতে। কি করেছে আপনি দেখতে পাচ্ছেন না? আপনি হোসেন ভাই বলছিলেন না যে 2 জন মন্ত্রীর গ্যারান্টি দিয়েছে, মাওলানা মতিউর রহমান বিসামি, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি। 4 আনার দুর্নীতিও পায়নি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে। আল্লাহর ওলি খোঁজার জন্য আপনি সেই চলে যাচ্ছেন সিলেটে, আল্লাহর ওলি খোঁজার জন্য চলে যাচ্ছেন চট্টগ্রামে। এগুলো তো আল্লাহর ওলি অর্থনৈতিক ভাবে। কথা বলেন না কেন? এগুলো আল্লাহর ওলি না? কত সম্পদ কামাই করার জায়গা ছিল দেখেছেন? 4 আনা দুর্নীতি পাইনি। আপনি কি মনে করেন আল্লাহর ওলি মানে ওই যে গাছতলায় বসে হো হো করছে ওটা বলি? ওটা তো বলি।